ক্লাস 8-এর ইংলিশ লেসন 4 তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা স্পেশালি সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দেবে। তোমরা বেল আইকনটা প্রেস করো। তাহলে দি গ্রেট এস্কেপ, ক্লাস 8-এর লেসন 4 দি গ্রেট এস্কেপ লিখেছেন সুগতা বোস। সুগত বোস লিখেছেন সুগত বোস। তাহলে লিখেছেন সুগত বোস। সুগত বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23 January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. To the purpose, he founded the Indian National Army, which included a women's regiment too. In 1941, the British government put Subhash under house arrest, that is, confined him in his own house. The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutch of the British to continue his struggle for India's freedom. নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম 23 জানুয়ারি 1897 ছিলেন অন্যতম বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা, যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন। এই জাতীয়তাবাদী নেতা এই লক্ষ্যে তিনি আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে একটি মহিলা বাহিনীও ছিল। 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষকে গৃহবন্দী করে, অর্থাৎ তাকে তার নিজের বাড়িতে বন্দী করে রাখা হয়। নিম্নলিখিত কাহিনীতে সুভাষ বোসকে ভারতের স্বাধীনতা সংগ্রাম অব্যাহত রাখতে ব্রিটিশদের খপ্পর থেকে যে উত্তেজনাপূর্ণ ও সাহসিকতার সঙ্গে পলায়ন করতে হয়েছিল তার বর্ণনা দেওয়া হয়েছে। Looking pale and thin, with a bushy half-grown beard, Subhash was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. Subhash made him sit to his right on the bed. Looking intensely at Shishir, he said, "Can you do some work for me?" Shishir nodded. ফ্যাকাশে এবং সরু ঝোপঝাড়ে অর্ধেক বেড়ে ওঠা দাড়ি নিয়ে সুভাষ তার বালিশে হেলাম দিয়ে শুয়েছিলেন। যখন তার ভাইপো শিশির সেই ডিসেম্বরের বিকেলে সুভাষের শোবার ঘরে প্রবেশ করলেন, সুভাষ তাকে বিছানার ডান দিকে বসালেন। শিশিরের দিকে তীব্রভাবে তাকিয়ে তিনি বললেন, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির মাথা নেড়ে সম্মতি জানালো। দি টাস্ক as it turned out was to help plan and carry out Subhash's escape from India. Shishir would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta. কাজটি যখন বোঝা গেল সুভাষকে ভারত থেকে পালানোর পরিকল্পনা করা ও রূপায়ণ করার ব্যাপারে সাহায্য করা, শিশিরকে গভীর রাতে গাড়ি চালিয়ে তার কাকাকে নিয়ে যেতে হবে কলকাতা থেকে অনেক দূরের একটি রেল স্টেশনে। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at one Woodburn Park in a state of wonder and subdued excitement. এলগিন রোডে কাকার বাড়ি থেকে শিশির সেই রাতে হেঁটে ফিরে গিয়েছিলেন তার নিজের বাড়িতে উডবার্ন পার্কের বিস্ময়কর অবস্থায়, এবং চাপা উত্তেজনা নিয়ে। দি পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ সুভাষের বাড়ির উপর নজর রাখছিল। তাহলে এখানেই শেষ করলাম।